দেখেন, রাগ হয়েন না, আমার কথা মানেন। হইতে পারে এখানে কেউ থাকতে পারেন, আমি আপনার বিরোধিতা করতেছি না। তারাবি যদি পড়েন তো 20 রাকাতই পড়েন। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20। 20 রাকাতে শুধু তারাবি আদায় হবে না, আরো 2টা আদায় হয়ে যাবে। 20 রাকাতের ভিতরে 3টা জিনিস রাখা আছে। তারাবিও রাখা আছে, কিয়ামুল লাইলও রাখা আছে, তাহাজ্জুদও রাখা আছে। যদি এই 3টা রাখা না থাকতো তাইলে তারাবিতে বেতেন নামাজ বা জামাতে কোনোদিন বৈধ হইতো না। কেননা হাদিসে আছে ইজআলু সালাতাকুম বিতরা, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা। বুখারী শরীফে আল্লাহ রসুল বলছে, তোমাদের রাত্রের শেষ নামাজ বেতেরকে বানাও। তো তারাবি পড়ার পরে মুসল্লিরা বলে, ইমাম সাহেব তারাবি হয়ে গেল, কিয়ামুল লাইল হয়ে গেল 8 রাকাত, তাহাজ্জুদ হয়ে গেল 8 রাকাত, বাকি রইল বেতের, ওইটা আবার বাড়ি তুলে যাবো কেন? আপনিই পড়ায় দেন। এই জন্য বেতের পড়ানো বৈধ হয়। এই জন্য তারাবি যদি পড়েন তাহলে 20 রাকাতই পড়েন। কি 20 রাকাত? কি 20 রাকাত। এটা আবার ভাইবেন না যে 8 রাকাত পড়লে হয়ে যাবে। 8 রাকাত পড়লে একটা হবে, বাকি 2টা হবে না। আমি মানি একটা হবে, কোনটা হবে এটা আপনার রুচি। তাহাজ্জুদ হইতে পারে, কিয়ামুল লাইল হইতে পারে, কিন্তু 3টা হবে না। কিন্তু 20 রাকাত পড়লে 1 তীর 3 শিকার। তীর কয়টা? একটা। শিকার কয়টা? 3টা। 3টা হয়ে যাবে। আমি মিডিয়ায় কথা বলতেছি, বুঝা শুনা বলতেছি, জোর দিয়া বলতেছি, নাইলে বেতের পড়া বৈধ হইতো না। হাদিসে আছে রাত্রের শেষ নামাজকে বেতের বানাও। সর্বশেষ যেটা পড়বা বেতের, বেতের পরে আর কোনো নামাজ নাই। এই জন্য আল্লাহওয়ালারা শেষ রাত্র রাইখা দেয় বেতের, তাহাজ্জুদ পড়া পড়ে বেতের পড়ে। আর রমজানে বেতের তারাবির পরেই হয়ে যায়, কেননা রাত্রের সব নামাজ এক নামাজ দিয়া কমপ্লিট হয়ে গেছে। তারাবিও হইছে, কিয়ামুল লাইলও হইছে, কি তাহাজ্জুদ হয়ে গেছে, আর কোনো নামাজই নাই, রয়ে গেছে কি? ইমাম সব পড়ায় দেন। এই জন্য পড়ায়। আসতেছে রোজা, আল্লাহ আমাদেরকে প্রচার তৌফিক দান করে। খুঁজা 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 কোন আমলটা রমজানে করলে আপনার জন্য সহজ হয় আর জান্নাতও বইনা যায়, দুচোখ থেকেও মুক্তি মিলা যায়, ওলামাদের কাছ থেকে শিখেন। শিখা মনের ভিতরে গাইথা রাখেন। যদি রমজান মিলল তো ওই কামটা চুপে চাপে করেন। চুপে চাপে কইরা, হ্যাঁ, মনে ফুর্তি নিয়ে ঘুমায় যান। যদি কেউ জিজ্ঞাসা করে এত ফুর্তি কেন, কইরা ফেলছি। কি 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 যদি কয় কি করছ, বলা যাবে না, চুপে চাপে করছি তো এই জন্য বলা যাবে না, কিন্তু কইরা ফেলছি। বলা যাবে না কিন্তু কইরা ফেলছি, কাম বানায় ফেলছি, জান্নাত নিয়ে আনিছি, কিন্তু বলা যাবে না করছি কি, চুপে চুপে চাপে করছি। ওলামাদের থেকে শিখেন, শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা কিন্তু আমি বইলেও দিছিলাম, আরো আছে রমজানে, আরো আছে, আরো আছে। একটাই যদি করতে পারেন চুপে চাপে, কাউরে জানাইলেন না, শুধু জানলো কে? কে জানলো? কে জানলো? শুধু উনি জানলো। ওই দাদার মতো, দাদা চিনেন? আবার দাদা মনে করেন না বাপের বাপ দাদা, এটা না, ধা ধা, বড় ধ দিয়া দাদা।
ধাঁধা চিনেন? জি। বাগানে একটা শব্দ হইলো, শুনলো একজনে, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে, কিন্তু পুরাটাই একজন। ঠিক না? বাগানে আম পড়ছে, শুনছে দুই কানে, হে তো যায় নাই, গেছে দুই পায়ে, দুই পায়ে তো আর দেখে নাই, দেখছে দুই চোখে, আর দুই চোখে তো আর উঠায় নেয় নাই, নিচে দুই হাতে, দুই হাতে তো আর খায় নাই, খাইছে এক মুখে, কিন্তু জিনিস তো একটাই। ঠিক না? হ্যাঁ, আপনিও রমজানের শিখা এরকম একটা করে রাখেন, চুপে চাপে ছোটখাটো একটা করে রাখেন দাদার মতো, দেখবেন যে ইনশাআল্লাহ কাম হয়ে গেছে। যে রমজানের চাঁদ উঠার সাথে সাথেও মারা যাবে, সেও কিন্তু বিরাট বড় পুরস্কার নিয়ে কবরে চলে যাবে। যদিও আমি এই শব্দটাকে এইভাবে বলি যে সেও কিন্তু রান আউটের থেকে বেঁচে যাবে। কি রান আউটের থেকে বাঁচার জন্য পদ্ধতি কি? দৌড়াইতে দৌড়াইতে রেখার ভিতরে পাও ঢুকাইতে পারলেই রান আউটের থেকে বেঁচে যাবে। ঠিক না? যদি পাও না ঢুকাইতে পারলো, শুয়া যদি ব্যাটটাও ব্যাটের আগাও ঢুকায় দিতে পারে, তাইলেও বেঁচে যাবে। এই জন্যই আল্লাহ রসুল দোয়া করছেন, বাল্লিগনা রমাদান, আল্লাহ চাঁদটা উঠার সাথে সাথেও যদি নিয়ে যান, তো আমি আউট হওয়ার থেকে বেঁচে যাব। বুঝা গেল ও জান্নাতের পুরস্কার লয়ে মরে যাবে, ও জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করছে মরার উত্তম সময় কি। আমি দুই একটা দেখাইতেছি আপনাদেরকে, বাকিটি ওলামাদের থেকে জেনে নিয়েন। মরার উত্তম সময় হইল রমজান মাসে মরা, শুক্রবারে মরা, আল্লাহর রাস্তায় মরা। আরো কিছু আছে, আরো কিছু মনে উঠলো, এই জন্য বলতেছি। এক ব্যক্তি এসা, সাহাবি এসা আল্লাহ রসুলের কাছে বলতেছে, অভিযোগ করতেছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, দুনিয়া আমার সঙ্গ দিতে চায় না, দড়ি সোনা হয়ে যায় ছাই, দড়ি সোনা ছাই হয়ে যায়। আল্লাহ রসুল শিখাইতেছে পদ্ধতি, আদিম আলাত তাহারাত তাকুনু আগনান নাস, সবসময় বাউজু থাকিস, টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, মালদার হয়ে যাবি। তো কয়েকদিন পরে আসছে হাসতে হাসতে, মাসখানিক পর বা 6 মাস পর বা বৎসর পর আসছে হাসতে হাসতে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতে, এত হাসি কি শিখাই দিলেন? এখন তো মাল রাখার জায়গা পাই না, এখন তো মাল জায়গা পাই না। যেমন মালদার হবেন, আরো কিন্তু 4টা আছে, আমি আর একটা বলবো। বলে যে সব সময় বাউজু থাকে, যখনই মৌত আসবে শাহাদাতের মৌত মরবে। আর কি চান? এখন কইবেন শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে কে? ঠিক না? আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করেন না, তয়াম্মুম করেন, নফল তয়াম্মুম বৈধ আছে, জিগান আপনাদের ইমাম সাহেবের কাছে। হ্যাঁ, ওইটা দিয়ে নামাজ পড়তে পারবেন না, কিন্তু আপনি তহারাত হয়ে যাবে। কি হয়ে যাবে? পবিত্রতা হয়ে যাবে, আপনি পবিত্র, আপনি বাউজু, এটা গণ্য হবে, এটা গণ্য হবে। কিন্তু হ্যাঁ, নামাজের সময় ফরজ পড়বেন, তখন আপনি উজু করে নেন,
বাকি সময় উজু ছুটলি তয়াম্মুম করেন। হ্যাঁ, এই জন্য কিতাবে পাওয়া যায় রাসূলের যদি রাত্রে গোসলের প্রয়োজন হতো তাহলে আল্লাহর রসুল আগে তয়াম্মুম করে নিতেন। তো জিজ্ঞাসা করছেন তয়াম্মুম করলেন কেন? গোসল তো করতেই হবে। বলছে আমি যদি পানি পর্যন্ত না যাইতে পারলাম, পানি পর্যন্ত না যাইতে পারলাম, পানি পর্যন্ত যাওয়ার যদি সুযোগ না পাইলাম, এই জন্য আমি আগেই তহারত হাসিল করে আনিছি তয়াম্মুমের দ্বারা। কেননা পানি পর্যন্ত, পানি তো আর বিছনার লগে না, ঠিক না? পানি কই? গোসলখানায়, ঠিক না? যেখানে গোসল করবে ওইখানেই তো পানি, ঠিক না? ওই পর্যন্ত হাইটা যাওয়ার সুযোগ যদি না পাইলাম, সময় না পাইলাম, এর আগেই যদি আল্লাহ ডাইকা নিল, তো জীবনটা সুরক্ষিত করা এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ সহজভাবে আমাদের জন্য নিজের পক্ষ থেকে এটাকে পুরস্কার বলতে পারেন, পুরস্কার দিয়েছেন। যেমন একটা হাদিস দিয়ে শেষ করতেছি, সুরক্ষিত করার জন্য 5 জিনিস নির্ধারিত করছেন। কি? যেটা হাদিসে আছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিসকে সুরক্ষিত করো, পুরা জীবন সুরক্ষিত হয়ে যাবে। 5 জিনিসকে সুরক্ষিত করো, পুরা জীবন সুরক্ষিত হয়ে যাবে। যৌবনকে সুরক্ষিত করো, তাইলে বোঝা গেল যৌবনের পরের পর্বগুলো সুরক্ষিত হয়ে যাবে। যৌবনের পরের পর্ব কি? বৃদ্ধ। বৃদ্ধ বয়সটা সুরক্ষিত হয়ে যাবে। এটার 2টা পদ্ধতি হইতে পারে। একটা হয়তো আল্লাহ বৃদ্ধ বয়সে একে দিয়া আমল করায় নিবে। কি করবে? আমল। আর আরেকটা হবে যৌবন সুরক্ষিত করার কারণে পরে যতদিন বেঁচে থাকবে অত দিনটাকে সুরক্ষিতর খাতায় আগেই লেখা নিবে। মনে হয় বুঝাইতে পারি না। দ্বিতীয়টা মনে হয় বুঝাইতে পারি না। একটা হলো আমল করায় নিবে, আর একটা হলো যৌবন সুরক্ষিত করার কারণে যৌবনের পরে যতটুকু জীবন পাইল ওটাকে আগেই সুরক্ষিতর খাতায় লেখা রাখছেন। যে মাখন যখন আমাকে দিয়া দিছে, তো মাথাটার কই বেচতে যাইব? মাথাটার, আরে মাখন বাহির করলে কি থাকে? মাথা থাকে না? মাথাটার কই বিক্রি করবে? গোলটার কই বিক্রি করবে? আল্লাহ বলে মাখন যখন আমারে দিয়া দিছে তো বাকিটাও আমারই দিয়া দে, লেখা লইলাম। এই এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আল্লাহ করায় নিবে। এই জন্য আমরা দেখতাম, আপনারা দেখছেন কিনা জানি না, হাফিজ হুজুরে দেখছেন? কেউ দেখেন নাই? ইন্না লিল্লাহ, কেউ দেখেন নাই? এখানে কেউ নাই হাফিজ হুজুরে দেখছেন? কামরাঙ্গীর চরের হাফিজ হুজুর দেখছেন? সব সময় ঠোঁট লড়তে থাকতো, রুই মাছের মতো। ঠিক, সব সময় ঠোঁট লড়তে থাকতো। ওনারে জিজ্ঞাসা করতেন আপনি কি করেন, এর ঠোঁট লড়ে কেন? আমি সারাদিন কোরআন শরীফ পড়ি। উনি হাফেজ ছিলেন। চলাফেরা করতেন হুইল চেয়ারে। কিন্তু আমার জীবনে আমি যতদিন দেখছি, আমি টানা ৭৬ থেকে নিয়ে ৮১-৮২ পর্যন্ত হাফেজ হুজুরকে দেখছি। কারণ আমি কামরাঙ্গীর চর পড়ছি শুরু থেকে। আমি হাফিজ হুজুরকে কোনো দিন চেয়ারে বসে নামাজ পড়তে দেখিনি। দাঁড় করাইয়া দিতেন, এক এক রাকাতের ভিতরে ৬ পারা পড়তেন।
দাঁড়ায় পড়তেছে। পড়তেন তো না, পড়ায়া নিতেন। কে? 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 আমি উমর পালনকরী রহমতুল্লাহ আলাইকে অনেক দিন দেখছি, কাছের থেকে দেখছি। একবারে চিনেন ওনারে? ওনারা তো চিনবেন মনে হয়, ঠিক না? তাবলিগ আলারা তো চিনার কথা উমর পালনকরী রহমতুল্লাহ আলাই। তাও দেখেন নাই। আমি কি আদম আলাইহিস সালামের জমানায় আইছি নাকি? আমি অনেক দিন কাছের থেকে দেখছি। উনিও শেষ জমানায় হুইল চেয়ারে চলতেন, কিন্তু নামাজে যখন দাঁড়াইতেন তখন জোয়ানকে হার মানায় দিতেন। উনি বুড়া বয়সে হাফেজ হয়েছিলেন উমর পালনকরী রহমতুল্লাহ আলাই। 2-2, 3-3 পাড়া এক এক রাকাতে দাঁড়ায় দাঁড়ায় পড়তেন। ওই যে বললাম না, আল্লাহ করায় নিবেন, এরকম হাজারো পাওয়া যায় যাদেরকে দিয়ে আল্লাহ করায় নেন। কি করেন? মানুষের মাথায় আসে না কেমনে করে, কিন্তু আল্লাহ করায় নিলে করায় নেন। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, করায়া না নিলেও যৌবন যখন দিয়া দিছে বাকিটা করার খাতায় লেখা নিছেন। এটারও হাদিস আছে, প্রমাণ আছে, এটারও প্রমাণ আছে। নাইলে বয়সের মূল্য আল্লাহ দিতেন না। হাদিসে উম্মতের বয়সের মূল্য আছে। তো 5টা যে করবে মূল্যায়ন, তার জিন্দিগি মূল্যায়িত হয়ে যাবে। 5টা। আবার একটু আগে বললাম না, 5টাও না, ছোট ছোট আমল আছে, ছোট ছোট, কিন্তু এটার জন্য তো লাগবে সোহবত। যাইয়া খোঁচায়া খোঁচায়া বাড়ি করতে হবে। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল থেকে বাহির করছেন, এক একজনে আইসা এক একটা বলছেন। ওই যে মশহুর হাদিস আছে, ওলামারা জানে, গ্রাম থেকে আসছে, আল্লাহর রসুলকেও চিনে না। আল্লাহর রসুল যেই কোলবাড়ি সে ট্যাগ দিয়া বয়ে রয়েছে, ওটার লোকই উঠ বাঁধছে। বান্দা জিজ্ঞাসা করতেছে, মান মিনকুম মুহাম্মদ, তোমাগো ভিতরে মোহাম্মদ কে? সবাই দেখায় দিছে উনি। গ্রাম্য মানুষ তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এরকম করে উচ্চারণ করেন নাই। আবার ডাকায়ারা রাগ হয়ে যায় কিনা বলবো? আপনারা তো আবার ডাকায়া রাগ হয়ে যাবেন না? ডাকায়া না, এই এলাকা তো ডাকায়া এলাকা, এখানের আদি বাসিন্দা নাই কেউ। ধর্মীয় এটা আদি বাসিন্দা, আদি ডাকায়া না এরা। মুগদাও তো আদি বাসিন্দা, ঠিক না? মুগদালারও তো ডাকায় কথা কয়, ঠিক না? এরা তো চিনবই না মনে হয়। কমু চেগলা চিনেন? চেগলা চিনেন তো না, এটা ডাকায় শব্দ। চেগলা কয় কাদারে, ডাকাই জানে না। জারণ চিনেন? জারণ এটাও তো চিনেন না। তোয়াইলারে কয় জারণ, জারণটা লিয়ায়। বাইরে যাইস না, চেগলা আছে, পড়া যাবি। তো ডাকায়া শব্দ, তো ডাকায়া শব্দের ভিতরে আছে আবেহালা, ঠিক না? বলতে 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 এমন অভ্যাস হয়ে গেছে, অনেকে আবার কয় আল্লাহরেও কয়া ফেলা এটা। আরে নাউজুবিল্লাহ, এটা ভাষা। এটা কি কি বাপেরে কইতেছে, বুড়া হালারে কইলাম হজে যাইবার, বুড়া হালারে হজে যাইবার না করলাম, হজে তো যাইবো যাইবো, আবার যুব্য বানাইছে। আমি ক্রিটিসাইজ করতেছি না, বাসার ভিতরে একটা মাধুর্যতা আছে, যেটা বুঝাইতে চাইতেছিলাম। হ্যাঁ, আল্লাহ সুযোগ তৈরি করে দেয়। 5টা সুরক্ষিত করলেই
পাঁচটাই যে করতে হইব এরকম না। অনেক সময় দেখা যায় ছোট একটা করলেও সুরক্ষিত হয়ে যায়। আপনি তো জানেন না, জানেন না আপনি। একটা ক্ষুদ্র শুনাই, ক্ষুদ্র হইতে পারে আপনি রাস্তার থেকে কাটা সরায়া দিছেন, এটা ভাইবা যে আল্লাহর কোনো বন্দার পায়ে যেন না লাগে, আল্লাহর কোনো বন্দা যেন কষ্ট না পায়। আল্লাহর বন্দার দিকে দেখাম, আল্লাহর বন্দার ভালোবাসার দিকে দেখা। হাদিসে আছে ওই কাটা সরানোর দ্বারা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আর একটা প্রমাণ দিব বুখারী শরীফ থেকে। যার দেহ ব্যবসা অভ্যাস কি, সে শুধু কুকুরে পানি পান করাইছে। কি কি দিয়া? নিজের ওড়না খুইলা জুতায় বাঁধছে, কুয়ার ভিতরে ফালায়া পানি উঠাইছে। ও তো কাপড় খুলতে দ্বিধা করে না, ও ওড়না খুলছে। আর কি খুলছে? ও তো কাপড়ই খুলতে রাজি, ঠিক না? এইখানে কি খুলছে? শুধু ওড়না খুলছে, দোপাট্টা, যেটা আমাদের চোখেই পড়ে না, ক্ষুদ্র কাম। কিন্তু ওই যে আল্লাহর দিকে দেখা, আল্লাহর মখলুক কুকুর হোক না, তাতে কি আসে যায়? আমার আল্লাহ তো বানাইছে। আমার চোখের সামনে পানি পান না করে মরা যাবে, হোক না আমার পেশা দেহ ব্যবসা, আমি জীবনটা রাইখা করব তো করব কি? তো ওড়না খুইলা দোপাট্টা খুইলা জুতায় বান্দা পানি উঠায় খাওয়ায় দিছে। আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ বলে মাফ, দুয়া পয়সা সাফ। কেন মুসলমান দোজগে যাবে কেন জানেন? মুসলমান দোজগে শাস্তির জন্য যাবে না। ভালো মতে আমারটা শুনে নেন, কিন্তু মুসলমানকে দোজগে নিবে শাস্তি দেওয়ার জন্য না। আবার হুজুররা একমত হইব কিনা জানি না, বলা ফেলবো সাহস করা। মুসলমানকে দোজগে শাস্তির জন্য নিবে না, মুসলমানকে দোজগে নিবে ওয়াশ করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? ওয়াশ মানি বুঝেন? হায় হায়, যতটুক চকচকা না ছিল এর চেয়ে বেশি চকচকা বানানোর জন্য। আগে তো দেখেন না আপনারা, আইসেন এই যুগে কোত্থেকে দেখবেন? আগে ঢাকায় করে দেখেন না আপনারা? পাঞ্জাবি পরতো, পাঞ্জাবির ভিতরে মার লাগাইতো, ওটার ভিতরে চমকি দিয়া যখন ওটা ইস্তারি করতো না, আর রাস্তা দিয়ে হাঁটতো, তো সূর্যের আলো পড়লে মনে হতো চকচক 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 করতেছে। এটার একটা নাম আছে, পুরান টাউনে এখনো পাওয়া যায়। কি? না না না, চমকি। ওটার ভিতরে চমকি লাগানো থাকে, এরারোট বালির লোকে মিলায়া মার দিতে হয়। তখন যখন ইস্তারি করে না, তো পুরো ফিনফিনা পাতলা আদির পাঞ্জাবি, তো ওটার ভিতরে, ওটার একটা নাম আছে, ভুলে গেছি আমি। আফসা, এই যে ওনার মনে আছে। এটা হলো ঢাকায় শব্দ। এটা যখন লাগায় ঢাকায়রা বাইরে, তো সাদা লঙ্গি পইরা চিকন পাইলালা পিছে দিয়ে উঠায় রাখতো, চাই সদরঘাট দেখা যায়। দুই হাত পিছে দিয়ে লঙ্গি উঠায় রাখতো, আর পাঞ্জাবি পরে যখন হাঁটতো না, আর সূর্যের আলোতে আফসার ভিতরে ঝিলিক পড়তে থাকতো, ঠিক না? তো মুসলমানকে দোজগে দিবে আল্লাহ পরিষ্কার করার জন্য, শাইনিং বাড়ানোর জন্য, শাস্তির জন্য না। মুসলমান দোজগে শাস্তির জন্য যাবে না। শাস্তি তো আল্লাহ দোজগে কাফেরদেরকে দিবে, মুসলমানকে শাস্তি দিবে না। মুসলমানকে কি করবে?
কি করবে? পরিষ্কার। ওয়াশ করবে, ওয়াশ। বাংলা তো বোঝেন না, এই জন্য ইংরেজি করলাম আর কি। ওয়াশিং মেশিনে দিবে। ওয়াশ করবে, পরিষ্কার করবে, যাতে যতটুক চকচকা ছিল আরো যেন চকচক করে, চকচকে হয়ে বাইরে। এটা ভুল কথা, মুসলমানকে শাস্তির জন্য দোজখে দিবে না। হয়তো কোনো আলেম এটা মানতে নাও পারে আমার কথাটা, কিন্তু কিতাব ঘাটলে আমারটা মানতে হবে। কিতাব পড়লে আমারটা মানতে হবে। ফেসবুক দেখলে কিন্তু মানবে না, ফেসবুকে পাবেন না এটা তালাশ করা, কিতাব পড়লে পাবে। তো জীবনটা সুরক্ষিত করা দরকার। পাঁচটা সুরক্ষিত করলেই, এই জন্য হাদিসে পাঁচটার কথা আসছে। যৌবন সুরক্ষিত করো, জীবন সুরক্ষিত করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, মৌত আসার আগে সাধ্য অনুযায়ী জীবনটাকে সুরক্ষিত করো, যৌবনটাকে সুরক্ষিত করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে সুরক্ষিত করো। ফকির হওয়ার আগে হাতের ভিতরে 1 টাকা আছে, এটাকেও সুরক্ষিত করো। ধন সম্পদ, এটাকে সুরক্ষিত করো। হতে পারে আজকে তোমার কাছে ধন আছে, কালকে থাকবে না, হতে পারে। কি হইতে পারে? হইতে পারে। রাগ হয়ে যাবেন? বলমু, এক সময় ডাকার মালিক কারা ছিল? ডাকায়েরা, ঠিক না? ডাকার মালিক কে? কে? আপনি কি ডাকায়া? জোরে কোন মেয়া? ডাকায়ারা আগে ডাকার মালিক কে ছিল? হ্যাঁ, এখন ডাকার মালিক কারা? সব বাঙ্গালরা। কি সব? তার মধ্যে আমিও আছি একজন। ডাকার মালিক কারা? রাগ হয় না। ডাকায়েরা সম্পদের মূল্যায়ন করে নাই। যদি মূল্যায়ন করত, হায় হায়, গোশতের ভিতরে আলু দিত না, গোশতের ভিতরে আলুর জায়গায় ডিম দিত। মনে হয় আপনারা খান নাই গোশতের ভিতরে ডিম দিয়া? খাইছেন কোনোদিন? হ্যাঁ, ডাকায় না করতে খাইবেন। পুরান ডাকায় যে আমার কথাটা ছেড়া দিয়েন, সেলুট দিব আমারে, বলবো মোল্লা ঠিকই কইছে। কেন আমি বিয়ে করছি তো পুরান ডাকায়, আমি জানি কিছু। আমার শ্বশুরবাড়ি নয়াবাজার তো, শমশাবাদ, এই জন্য আমি কিছু জানি। আর বড়ই তো হইছি ঢাকায়। ল্যাংটা কাল থেকে বড় হইছি ঢাকায়, এখনো মনে আছে লঙ্গি কোন জায়গায় থাকতো। হ্যাঁ, এই জন্য আমি কিছু জানি। ডাকায়েরা জমিন বেচছে আর আলুর জায়গায় ডিম দিয়া গোশত পাক করে খাইছে। বেচতে 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 এখন পুরা ডাকা ছিল ডাকায়া গো, এখন পুরা ডাকা হয়ে গেছে বাঙ্গাল গো। এখন কমিশনার বাঙ্গাল, ঠিক না? মেয়র বাঙ্গাল, সব বাঙ্গাল। যদিও মিডিয়ায় কথা যেতেছে। তো সম্পদের মূল্যায়ন করো গরিব হওয়ার আগে। আরেকটা হলো ফুরসত, ব্যস্ততার আগে ফুরসত। খালি সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ততার আগে। হতে পারে যেই কোনো মুহূর্তে তুমি ব্যস্ত হয়ে যাবে। এই 5টা যে সুরক্ষিত করলো, তার জিন্দেগি সুরক্ষিত। আরো ছোট ছোট জিনিস আছে, যেটা বললাম না, ওলামাদের কাছ থেকে শিখতে হবে। আয়েশা জিজ্ঞাসা করে শিখতে হবে। আল্লাহর রসুলের কাছে সাহাবা যেরকম শিখছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব না, ছোট একটা শিখায়া দেন, সহজ একটা শিখায়া দেন। হাজারো জিনিস রাখা আছে। এই জন্য আল্লাহ করুক আমরা যেন এই 5টার মূল্যায়ন করতে পারি। যদি নাও পারলাম, আল্লাহ যদি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়,
দেখেন, রাগ হয়েন না, আমার কথা মানেন। হইতে পারে এখানে কেউ থাকতে পারেন, আমি আপনার বিরোধিতা করতেছি না। তারাবি যদি পড়েন তো 20 রাকাতই পড়েন। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20। 20 রাকাতে শুধু তারাবি আদায় হবে না, আরো 2টা আদায় হয়ে যাবে। 20 রাকাতের ভিতরে 3টা জিনিস রাখা আছে, তারাবিও রাখা আছে, কিয়ামুল লাইলও রাখা আছে, তাহাজ্জুদও রাখা আছে। যদি এই 3টা রাখা না থাকতো তাইলে তারাবিতে বেতেন নামাজ বা জামাতে কোনোদিন বৈধ হইতো না। কেননা হাদিসে আছে ইজআলু সালাতাকুম বিতরা, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা। বুখারী শরীফে আল্লাহ রসুল বলছে, তোমাদের রাত্রের শেষ নামাজ বেতেরকে বানাও। তো তারাবি পড়ার পরে মুসল্লিরা বলে, ইমাম সাহেব তারাবি হয়ে গেল, কিয়ামুল লাইল হয়ে গেল 8 রাকাত, তাহাজ্জুদ হয়ে গেল 8 রাকাত, বাকি রইল বেতের, ওইটা আবার বাড়িতে লয়ে যাবো কেন, আপনিই পড়ায়া দেন। এই জন্য বেতের পড়ানো বৈধ হয়। এই জন্য তারাবি যদি পড়েন তাহলে 20 রাকাতই পড়েন। কি 20 রাকাত। কি 20 রাকাত। এটা আবার ভাইবেন না যে 8 রাকাত পড়লে হয়ে যাবে। 8 রাকাত পড়লে একটা হবে, বাকি 2টা হবে না। আমি মানি একটা হবে, কোনটা হবে এটা আপনার রুচি। তাহাজ্জুদ হইতে পারে, কিয়ামুল লাইলও হইতে পারে, কিন্তু 3টা হবে না। কিন্তু 20 রাকাত পড়লে এক তীর 3 শিকার। তীর কয়টা? একটা। শিকার কয়টা? 3টা। 3টা হয়ে যাবে। আমি মিডিয়ায় কথা বলতেছি, বুঝা শুনা বলতেছি, জোর দিয়া বলতেছি, নাইলে বেতের পড়া বৈধ হতো না। হাদিসে আছে রাত্রের শেষ নামাজকে বেতের বানাও। সর্বশেষ যেটা পড়বা বেতের, বেতের পরে আর কোনো নামাজ নাই। এই জন্য আল্লাহওয়ালারা শেষ রাত্র রাইখা দেয় বেতের, তাহাজ্জুদ পড়া পড়ে বেতের পড়ে। আর রমজানে বেতের তারাবির পরেই হয়ে যায়, কেননা রাত্রের সব নামাজ এক নামাজ দিয়া কমপ্লিট হয়ে গেছে। তারাবিও হইছে, কিয়ামুল লাইলও হইছে, কি তাহাজ্জুদও হয়ে গেছে, আর কোনো নামাজই নাই, রয়ে গেছে কি ওই ইমাম সব পড়ায় দেন। এই জন্য পড়ায়। আসতেছে রোজা, আল্লাহ আমাদেরকে প্রচার তৌফিক দান করে। খুঁজা 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 কোন আমলটা রমজানে করলে আপনার জন্য সহজ হয় আর জান্নাতও বইনা যায়, দুচোখ থেকেও মুক্তি মিলা যায়, ওলামাদের কাছ থেকে শিখেন। শিখা মনের ভিতরে গাইথা রাখেন, যদি রমজান মিলল তো ওই কামটা চুপে চাপে করেন। চুপে চাপে কইরা, হ্যাঁ, মনে ফুর্তি নিয়ে ঘুমায় যান। যদি কেউ জিজ্ঞেস করে এত ফুর্তি কেন, তো কইরা ফেলছি। কি 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 যদি কয় কি করছ, বলা যাবে না, চুপে চাপে করছি তো এই জন্য বলা যাবে না, কিন্তু কইরা ফেলছি। বলা যাবে না কিন্তু কইরা ফেলছি, কাম বানায় ফেলছি, জান্নাত নিয়ে নিছি, কিন্তু বলা যাবে না করছি কি, চুপে চুপে চাপে করছি। ওলামাদের থেকে শিখেন, শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। একটা কিন্তু আমি বইলেও দিছিলাম, আরো আছে রমজানে, আরো আছে, আরো আছে। একটাই যদি করতে পারেন চুপে চাপে, কাউরে জানাইলেন না, শুধু জানলো কে? কে জানলো? কে জানলো? শুধু উনি জানলো। ওই দাদার মতো, দাদা চিনেন? আবার দাদা মনে করেন না বাপের বাপ দাদা, এটা না, ধা ধা, বড় ধ দিয়া দাদা।
ধাঁধা চিনেন? জি। কয় বাগানে একটা শব্দ হইলো, শুনলো একজনে, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে, কিন্তু পুরাটাই একজন। ঠিক না? বাগানে আম পড়ছে, শুনছে দুই কানে, হে তো যায় নাই, গেছে দুই পায়ে, দুই পায়ে তো আর দেখে নাই, দেখছে দুই চোখে, আর দুই চোখে তো আর উঠায়া নেয় নাই, নিচে দুই হাতে, দুই হাতে তো আর খায় নাই, খাইছে এক মুখে, কিন্তু জিনিস তো একটাই। ঠিক না? হ্যাঁ, আপনিও রমজানের শিখা এরকম একটা করে রাখেন, চুপে চাপে ছোটখাটো একটা করে রাখেন দাদার মতো, দেখবেন যে ইনশাআল্লাহ কাম হয়ে গেছে। করবেন? আর যদি রমজানে আসার সুযোগ হয়, আল্লাহ যদি হায়াত দেয়, আমি তো এখন সব জায়গায় বলি যে আমি কবর থেকে উঠে আসছি, আমি কবর থেকে উঠে আসছি। আল্লাহ যদি হায়াত দেয়, সুযোগ হয়, তাহলে রমজানে এক জুমা ইনশাআল্লাহ, জুমার পরে আসবো, জুমা পড়ায় আসবো, ওই দিন ঘোষণা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, তখন কথা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, হায় হায়, কোন কি! আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না মালিক, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদওয়ালাদেরকে কবুল করেন, এই মসজিদের চতুর্দিকের বাসিন্দাদেরকে কবুল করেন, যারা আমাদের এই আয়োজনে আসে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, কিছু না দিলেও কবুলিয়াত দিয়া দেন, যে আসবে সে যেন এখান থেকে কবুলিয়াত নিয়ে ফিরবে, সবার দিলের রোগ ফিরা যাবে। আয় আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিছু চাই। আয় আল্লাহ, কবুলিয়াত নসিব করেন।